কেন এই মামা ভাড়া কইছি আমি 40 টাকা, আপনি 20 টাকা দিলেন কেন? কারণ বাকি 20 টাকা আমার বউ দিবে। আমি 20 টাকা দিব কেন? এখনই বলে গেলা, কালকে রাতে আমি কি বলছি? যৌথ অ্যাকাউন্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু এখন থেকে সবকিছু হবে যৌথ। 20 টাকা তুমি দিয়ে দাও, আমি পরে দিয়ে দিচ্ছি। সরি, যৌথ কাজ বাকিতে হয় না। মামা আমার 20 টাকা পাইছেন না? হ পাইছি। এখন ওনার 20 টাকা কিভাবে আদায় করবেন, দ্যাটস আপ টু ইউ। শাহিন শুনো, আরে বাবা আমার কাছে নাই তো। সকাল সকাল করলাম এটা ঝামেলা। এই বাবা দেন 20 টাকা দেন। মামা আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে পরে দিয়ে দিব না। আমি রিকশাওয়ালা, মুদির দোকানদার না যে বাকিতে সদাপতি দিয়ে দেবো। আপনি আমার ভাড়া দেন, দেন 20 টাকা দেন। আচ্ছা আমি আপনাকে চেক লিখে দেই 20 টাকার। আরে 20 টাকার জন্য আবার চেক বই দিবেন? তাহলে কিভাবে কি করব? আচ্ছা ঠিক আছে দেন। শাহিন কিছু ডাকতেছো কেন? আমার ভাত রান্না শেষ। তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? রান্না করো। তরকারি আমি রান্না করব না, তুমি রান্না করবা। কি বলতেছো তুমি? ও মা, এখন থেকে তুমি ভুলে গেছো। যৌথ অ্যাকাউন্ট করার সময় তুমিই শর্ত দিছিলা সংসারের সব কাজ যৌথ হবে। এজন্য আজকে আমি ভাত রান্না করছি, তুমি তরকারি রান্না করবা। আরেকদিন আমি তরকারি রান্না করব, তুমি ভাত রান্না করবা। সবকিছু হবে যৌথ। এই যে এখানে মাছ রাখা আছে, শাকসবজি রাখা আছে, তুমি রান্নায় ঝাঁপায় পড়ো। রান্না শেষ করে ডাক দিও আমাকে। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি ডিউটি করতেছেন, দারুণ কিছু নিতে আসছেন? হয় মিয়া, আজকে মাসে 20 তারিখ, আমি কত বাসা ভাড়া দাও? দাও 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 দাও, টাকা দাও, টাকা দাও। আরে বাড়িওয়ালা চাচা, বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। ভালো হয়েছে, আপনার দেখা হয়ে গেছে। এই যে নতুন নোট নেন, গুনতে হবে না, 15,000 টাকা আছে। হয় মিয়া, বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ, কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান ডেকে নিচ্ছি। নাদিয়া দেখো কে এসেছে। কে এসেছে? তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিছি, বাকি 15,000 টাকা তুমি দাও। অসম্ভব, আমি বাসা ভাড়া টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। কি হলো শাহিন, তোমার দিয়ে তোমার বউ রান্না করাইছে? তো পুরো ভাড়া তারই দেওয়া উচিত, পুরো নির্যাতন। এক কাপ চা দেন তো। কি চা দিব ভাইয়া, রং চা নাকি দুধ চা? রং চা দেন। ভাইয়া চিনি কি বেশি হবে না কম হবে? চিনি কম দিবেন। আচ্ছা ভাইয়া, চায় কি আদা দিব নাকি লেবু দিব? লেবু দেওয়ার কোনো দরকার নেই, আলাদা দিলে চলবে। ভাই চা কি ওয়ান টাইমে দেবো নাকি রেগুলার কাপে দেবো? আমি কি এখানে চাকরি ইন্টারভিউ দিতে বসছি? আপনারা দুজনে মিলে প্রশ্ন করতেছেন কেন? একজন প্রশ্ন করেন। আসলে ভাইয়া আমাদের এই দোকানটা আমরা যৌথভাবে চালাই তো, এই কারণে দোকানের সমস্ত কাজ আমরা যৌথভাবে করি। কোনো কাস্টমার আমাদেরকে প্রশ্ন করলে উত্তরটাও যৌথভাবে দেয়, আর আমাদের যদি কোনো প্রশ্ন করতে হয় আমরা যৌথভাবে প্রশ্নটা করি। বাসায় যৌথ অ্যাকাউন্টের যন্ত্রণা, এই বাইরে আসলাম চা খাইতে, এখানেও যৌথ দোকানদারি। ধর সাদা চাই খাবো না। 16 বলে কথা। ভাবি আপনি কিন্তু অনেক লাকি ভাবি, কত ভালো একটা হাজবেন্ড পাইছেন। বাসার সব কাজ ভাইয়া করে দেয়। ভাইয়া আপনি বলে রান্না বান্না করে ভাবিকে খাওয়ান, আমাকে কবে রান্না বান্না করে খাওয়াবেন বলেন তো? রান্না করে আর খাওয়াতে হবে না, আমার উপর দিয়ে যা যাচ্ছে যে কোনো সময় মারা যাবো, আমার 40টা খেয়ে যায়। এই কথা কম কাজ বেশি, কাজ করো। ভাবি এরপরেও রান্না করলে আমি আপনাকে খবর দিব না। ঠিক আছে ভাবি। ও মাই গড, হোয়াট ইজ দিস? এই এটা তুমি কি করছো? ওয়াল্লাহ এটা আমি কি করছি? ওয়াও কি সুন্দর ডিজাইন, টপসের মাঝখানে কত সুন্দর ছিদ্র। নাইস।